মা অবাক হয়ে দেখলেন তার ছেলে কাঁদলেই একটি মুক্তো হয়ে যায়। এই মুক্তোগুলো আসল নাকি নকল তা নিশ্চিত হওয়ার জন্য তিনি তাড়াহুড়ো করে মুক্তোগুলো নিয়ে গেলেন এক বন্ধক দোকানে। দোকানের মালিক মুক্তোগুলো দেখে চোখ বড় বড় করে উঠল, যেন সে কোনো গুপ্তধন পেয়ে গেছে। সে বলল যে এই মুক্তোর গন্ধটি মৎস্যকন্যা পরিবারের বিশেষ গন্ধ। সে সঙ্গে সঙ্গে জানতে চাইল মুক্তোগুলো কোথা থেকে এসেছে। পিএম মহিলা চিন্তায় পড়ে গেলেন, ভয় হলো তার ছেলে বিপদে পড়বে। তিনি তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে গেলেন। দোকানদার তাকে থামাতে গিয়ে ৫ লাখ থেকে ৫০ টাকা অফার করলে এমনভাবে কথা বলল যেন লেনদেন স্বাভাবিক। মহিলা চলে যেতেই দোকানের মালিক মৎস্যকন্যা রাজপুত্রকে ফোন করে খবর দিয়ে দিল। রাজপুত্র, মৎস্যকন্যা রাজপুত্রের খবর পেয়েছি। পিএম, মৎস্যকন্যা যাতে লোক কান্দেলেই মুক্ত হয়ে যায়। তারা একসময় সমুদ্রের সুখে শান্তিতে থাকত, কিন্তু সমুদ্র দূষণ এতে বেড়েছে যে বহু বছর ধরে রাজপরিবারে কোনো রাজপুত্র জন্মায়নি। সবচেয়ে সম্ভাবনাময় উত্তরাধিকারী রাজপুত্র সিরামিকের গন্ধে অ্যালার্জিক ছিল। ৬ বছর আগে তার এক মানব নারীর সঙ্গে সম্পর্ক হয়েছিল। মৎস্যকন্যা জাতি বিশ্বাস করত যে সেই নারী ও তার সন্তানই জাতিকে বাঁচাতে পারবে, কিন্তু নারীটি এসব কিছুই জানত না। ছেলের চোখের জল থেকে মুক্তো তৈরি হচ্ছে দেখে তিনি ভেবেছিলেন ছেলে কোনো অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছে এবং ডাক্তার দেখানোর কথা ভাবছিলেন। কিন্তু তার লোকেরা ভুল করে মহিলার কাজিনকে সেই নারী ভেবে ধরে নিয়ে এলেন। কাজিনটি ছিল লোভী ও ভণ্ড। সে মহিলার পরিচয় শুরুতে রাজপুত্র সন্দেহ করেছিলেন, কিন্তু যখন তিনি ছোট্ট ছেলেটিকে মুক্তো ধরে থাকতে দেখলেন এবং মুক্তোর গন্ধ মারমেড জাতির মতো, তখন সন্দেহ কাটল। তবুও তার মনে এক অদ্ভুত অস্বস্তি রয়ে